পাকিস্তান মাঝে মধ্যে এমন কিছু কাজ করে যার জন্য নিজের বিপদ ওরা কিন্তু নিজেই ডেকে আনে। কথা হচ্ছে পাকিস্তানের যে এয়ার স্ট্রাইক তার পরবর্তী পরিস্থিতি নিয়ে। ভয়ঙ্কর বিপদে এবার পাকিস্তান। 15,000 তালিবান সৈনিক পাকিস্তান আক্রমণ করার জন্য মুখিয়ে পড়েছে, একেবারে সীমান্তের দিকে তারা ধেয়ে যাচ্ছে। এবার কি হবে পাকিস্তানের? রাজনৈতিক স্বার্থে বছরের পর বছর তালিবানকে মদদ দিয়ে এসেছে পাকিস্তান। এখন সেই তালিবানের মারেই চিঁড়ে চ্যাপ্টা হচ্ছে এই পাকিস্তান। আপনারা জানেন যে পাকিস্তানের মধ্যে তেহরিকে তালিবান পাকিস্তান নামে একটি গোষ্ঠী কী ধরনের জঙ্গি কার্যকলাপ করেছে, একেবারে পাকিস্তানকে তারা ধূলিসাৎ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। পাকিস্তানে একের পর এক আক্রমণ করেছে। পাল্টা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ঢুকে টিটিপির উপরে আক্রমণ চালিয়েছে বলে দাবি করা হয়, কিন্তু আফগানিস্তানের দাবি যে না, সাধারণ মানুষ মারা গেছে, সেখানে কোনো জঙ্গি ছিল না। সে ঘটনা যাই হোক না কেন, দুই দেশের মধ্যে ভয়ঙ্কর এখন অশান্তি। এখন আফগানিস্তানের পাকতিয়ায় পাকিস্তানি যে বিমান প্রতিরোধ, সেই বিমান প্রতিরোধের যে প্রতিশোধ নিচ্ছে, তার জন্য বৃহস্পতিবার সীমান্তের অভিমুখে রওনা দিয়েছে তালিবানি সেনা। বৃহস্পতিবার থেকেই তারা একেবারে সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের এখন লক্ষ্য কি? লক্ষ্য ইসলামাবাদ। ইন্ডিয়া টুডে এবং আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বৃহস্পতিবার কাবুল, কান্দাহার, হেরাত সহ আফগানিস্তানের নানান প্রদেশ থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া সংলগ্ন মীর আলী সীমান্তের দিকে রওনা দিয়েছে 15,000 তালিবান যোদ্ধা। কি ভয়ঙ্কর কোইন্সিডেন্ট ভাবুন। কিছুদিন আগেই পাকিস্তান ভারতকে একটু টাইট দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন করেছিল, এবং তারপর থেকে আপনারা ঘটনাক্রম দেখছেন। আসলে বাবার সঙ্গে খারাপ করে ছেলে কি কখনো ভালো থাকতে পারে? সেই অবস্থা হয়েছে এখন পাকিস্তানে। এখন দেখুন, ভারতের বন্ধু আফগানিস্তান, তারা এর প্রতিশোধ কিভাবে নেয়। বড়দিনের আগের রাতে আফগানিস্তানের পখতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রায় 46 জনের মৃত্যু হয়েছিল। 46 জন সাধারণ নিরপরাধ আফগান মারা গিয়েছিলেন। আফগানিস্তানের সংবাদ মাধ্যমগুলির দাবি যে মঙ্গলবার গভীর রাতে পখতিকার বারমাল জেলায় লামান সহ 7টি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়। হামলা নিশ্চিহ্ন হয়ে যায় বারমালের মুর্গ বাজার গোটা গ্রামটি। বুধবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসাবশেষ থেকে যে মৃতদেহ এবং আটকে থাকা বাসিন্দাদের উদ্ধারের কাজ শুরু হয়েছিল, এবং হামলার পরেই পাকিস্তানকে একেবারে হুঁশিয়ারি দিয়েছিল আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবান। তাদের দাবি, ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরের নিরপরাধ সাধারণ মানুষকে নিশানা করে এই হামলা চালিয়েছে পাকিস্তান। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে হুঁশিয়ারি দিয়ে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, নিজেদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষার্থে শীঘ্রই এই হামলার পাল্টা জবাব নেওয়া হবে এবং প্রতিশোধ নেওয়া হবে। এবং এই ঘটনার 48 ঘন্টা পেরোনোর আগেই সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় তালিবানি যোদ্ধারা, একেবারে সশস্ত্র যোদ্ধা। 2011 সালে পাকিস্তানকে জানেন, হিলারি ক্লিন্টন কিন্তু সতর্ক করেছিলেন। তখন মার্কিন বিদেশ সচিব ছিলেন হিলারি ক্লিন্টন। তিনি বলেছিলেন, বাড়ির উঠোনে সাপ পুষে আশা করবেন যে তারা শুধুমাত্র আপনার প্রতিবেশীদেরকেই কামড়াবে, শেষ পর্যন্ত সেই সাপগুলি যার উঠোনে থাকবে তাদেরকেই ঘুরিয়ে কামড়াবে। সেই অবস্থা হয়েছে পাকিস্তানের। কেন বলছি জানেন? পাকিস্তান সব থেকে বেশি জঙ্গিদের আশ্রয়দাতা। জঙ্গিদের একেবারে সরকারিভাবে আশ্রয় দেওয়া হয়। মুশাররফ থেকে শুরু করে নওয়াজ শরীফ একদা সকলেই স্বীকার করেছেন যে তারা জিহাদি জঙ্গিদের আশ্রয় দেন। এখন সেই জিহাদি জঙ্গিরা তাদেরকেই ডিস্টার্ব করছে। পাকিস্তানের প্রত্যেকটি প্রান্তে, একেবারে সিন্ধ বাদ দিয়ে প্রত্যেকটি প্রান্তে অশান্তি। বলুচিস্তান, গোটা বলুচিস্তান অশান্ত। সেখানে বলুচিস্তান লিবারেশন আর্মি সহ বলোচদের বিভিন্ন সংগঠন রয়েছে যারা পাকিস্তানি সেনার সঙ্গে একেবারে সরাসরি সংঘাতে আছে। খাইবার পাখতুনখোয়া, কেপিকে এই অঞ্চল, পিওকে অঞ্চল, সমস্ত জায়গায় যেখানে যেখানে এরা জঙ্গি বসেছিল সেই জায়গাতেই পাকিস্তানকে তারা টাইট দিয়ে যাচ্ছে। এবং রিপোর্ট অনুযায়ী যে সাম্প্রতিক যে হামলা হয়েছিল, সেই রিপোর্ট অনুযায়ী এই হামলায় 46 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নিরপরাধ শিশু, রয়েছেন নারী। এই হামলায় আফগানিস্তানের তালিবান শাসকদের একেবারে এই হামলাটা ক্ষুব্ধ করে দেয়। পাকিস্তানের তালিবান এই যে পদক্ষেপ, পাকিস্তানের এই পদক্ষেপকে একেবারে একতরফা এবং অনৈতিক বলে চিহ্নিত করেছে। তালিবানের মুখপাত্রের তরফ থেকে বলা হয়, পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে আফগানিস্তান কখনো বাইরের আক্রমণ সহ্য করেনি। আমরা আমেরিকার মতো সুপার পাওয়ারকে পরাজিত করেছি, তাহলে পাকিস্তানের এখানে কি ক্ষমতা? জানিয়ে রাখা ভালো যে পাকিস্তানের সবচেয়ে দুর্বল জায়গায় তালিবান একাধিকবার আঘাত হেনেছে। ডুরান লাইন, যে সীমান্তে আফগানিস্তান এবং পাকিস্তানকে যে সীমান্ত আলাদা করে, এই সীমান্ত বরাবরই বিতর্কিত। পাকিস্তান মনে করে যে এই ডুরান লাইন তাদের লাইন, কিন্তু আফগানিস্তান কখনোই মনে করে না। তারা ঐতিহ্যগতভাবে যেই সীমানা তারা প্রথম থেকে দাবি করে এসেছে সেই সীমানাকেই তাদের সীমানা বলে মনে করে। তাদের বক্তব্য, ডুরান লাইন
ব্রিটিশরা এসে দিয়ে গেছিল, সেই সময় পাকিস্তানের অস্তিত্ব ছিল না। পাকিস্তান মাঝখান থেকে কোথায় চলে এলো? তালেবানের মতে এই অঞ্চল ঐতিহাসিকভাবে আফগানিস্তানের অংশ। পাকিস্তান এখন আশঙ্কা করছে যে তালিবান এই বিষয়টিকে ব্যবহার করে গ্রেটার আফগানিস্তান তৈরি করতে পারে। এ বিষয়ে আসি এবার পাকিস্তানের ব্যাখ্যায়। আফগানিস্তান সরকারের কাছে অভিযোগ করা সত্ত্বেও টিটিপি জঙ্গিরা ক্রমাগতভাবে পাকিস্তানের সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে। পাকিস্তান আফগানিস্তানের সামনে কিছু কঠিন প্রমাণও পেশ করেছিল, তবে এখনো পর্যন্ত কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি এবং হামলার উদ্দেশ্য ছিল আফগানিস্তান তালিবানের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে আঘাত করা। কিন্তু হয়েছেটা কি? সাধারণ মানুষ, নিরপরাধ মানুষের যে বাসভবন, তাদের গ্রাম, সেইখানে গিয়ে পাকিস্তানের যে মিসাইলগুলো ছিল সেগুলো সেখানে আঘাত করে। সাম্প্রতিক সন্ত্রাসী কার্যকলাপের সংযোগে আফগানিস্তানের সন্ত্রাসী ঘাঁটিগুলোর যে যোগ রয়েছে সেটা পাকিস্তান বরাবর দাবি করে এসেছে। আফগানিস্তান তালিবান টিটিপি অর্থাৎ পাকিস্তানি তালিবানদের যারা যোদ্ধা রয়েছে তারা আশ্রয় দিচ্ছে, এমনটাই অভিযোগ করে এসেছে পাকিস্তান, যারা পাকিস্তানের সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত। এবার আফগানিস্তানের যে বক্তব্য সেটা আপনাদেরকে বলি। আফগানিস্তান এই পাকিস্তানের এই দাবিকে কখনোই মান্যতা দেয় না। পাকিস্তান তালেবানকে টিটিপি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার যে অভিযোগ সেটাকে প্রথম থেকেই অস্বীকার করে এসেছে। তালেবান তো পুরোপুরি অস্বীকার করে আসছে যে টিটিপির সঙ্গে তাদের কোনো যোগ আছে। পাকিস্তানের এয়ার স্ট্রাইকে নিহতদের বেশিরভাগই ছিলেন ওয়াজিরিস্তানের শরণার্থী, যারা পাকিস্তানের সামরিক অভিযানের হাত থেকে পালিয়ে আসছেন। আপনাদেরকে বিষয়ে বলে রাখা ভালো যে 93,000 আফগানিস্তানি শরণার্থীকে পাকিস্তান চিহ্নিত করেছে, যারা করাচি, ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, বহু বছর থেকে আছেন। কিন্তু পাকিস্তানের বর্তমান সামরিক প্রশাসন তারা বলছে যে এই আফগানিস্তানের যারা শরণার্থী আছেন তাদেরকে এখান থেকে বিতাড়িত করে দিতে হবে, একেবারে আফগানিস্তানে তাড়িয়ে দিতে হবে। এবং এদের মধ্যে বেশিরভাগের কাছেই কিন্তু পাকিস্তানের যে এনআইডি, ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, সেটা তাদের কাছে রয়েছে। অর্থাৎ তারা সরকারিভাবে পাকিস্তানের নাগরিক, কিন্তু যেহেতু তারা আফগানি নাগরিক, যেহেতু তারা আফগানিস্তানের বাসিন্দা, তাই তাদেরকে তারা তাড়িয়ে দেবে। এই নিয়েই দুই পক্ষের মতবিরোধ শুরু হয়। এবার পাকিস্তানের যে অভিযান, সেই অভিযানের হাত থেকে পালিয়ে আফগানিস্তানে তারা আশ্রয় নিয়েছিল এবং সেখানেই হামলা করেছে এই পাকিস্তান। আর এতেই দুই পক্ষের মধ্যে বিরোধ একেবারে চরমে উঠেছে। পাকিস্তানের সীমানা সংলগ্ন যে পাকতিকা প্রদেশ, সেই পার্বত্য অঞ্চলে এই হামলাটা চালানো হয়। তবে পাকিস্তানের এখনও জানায়নি যে পাকিস্তানের যুদ্ধ বিমানগুলি সীমান্ত পার হয়ে পাকিস্তান থেকে সীমান্ত পার হয়ে আফগানিস্তানে গিয়েছিল কিনা, অর্থাৎ তারা আফগানিস্তানে ঢুকেছিল কিনা। আফগানিস্তানে যদি তারা ঢোকে তাহলে এটাকে সার্জিক্যাল স্ট্রাইক বলা হবে, আর যদি এখান থেকে অর্থাৎ পাকিস্তানের নিজস্ব সীমানার মধ্যে থেকে করে তাহলে সেটাকে সার্জিক্যাল স্ট্রাইক ওইভাবে বলা যায় না। সেই জন্য আফগানিস্তান এটাকে ক্লিয়ার করতে বলছে। সত্য যাই হোক না কেন, এটা স্পষ্ট যে তালেবানের সঙ্গে সরাসরি সংঘর্ষে পাকিস্তান জড়িয়ে পড়েছে, যেটা পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিপদের ঘণ্টা। এবার দেখার যে এই 15,000 তালিবানি যোদ্ধা যদি পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এর যে প্রতিক্রিয়া এবং রিপারকেশন কি হয়। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তারা সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান।